ক্লাস 11 আজকে আমরা ভেক্টরের গুণ শিখব। ভেক্টরের গুণ দু রকম হয়, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ গুণফলটা স্কেলার, দুটো ভেক্টর কিন্তু গুণ করে পাওয়া যাচ্ছে স্কেলার। যেমন ধরো কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, কিন্তু এদের গুণ করে যে কার্যটা পাওয়া যায় সেটা হচ্ছে স্কেলার রাশি। তার মানে এই গুণফলটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আর এক ধরনের গুণ আছে, সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, বা অর্থাৎ দুটো ভেক্টরের গুণফলটাও ভেক্টর। আগেরটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, দুটো ভেক্টরের গুণফল স্কেলার। আর ভেক্টর প্রোডাক্ট কি, যখন দুটো ভেক্টরের গুণফলও হয় ভেক্টর। যেমন হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, এল ইকুয়াল টু আর ক্রস পি। তোমরা এগুলো পড়বে, এটা তোমার ভেক্টর প্রোডাক্ট অনেক পড়বে, উদাহরণ ভেক্টর প্রোডাক্ট পড়তে পড়তে যত পড়া এগোবে দেখবেন। এখন এই গুণটা আমরা করব কি করে? প্রথমে দেখব স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টের আর একটা নাম হচ্ছে ডট প্রোডাক্ট। ঠিক আছে, দুটো ভেক্টর ধরো, এ একটা ভেক্টর আর বি আর একটা ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমি ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্টটাকে ডট প্রোডাক্টও বলা হয়। এইটাকে আমি স্কেলার গুণ করব, অর্থাৎ স্কেলার প্রোডাক্ট বার করব। সেখানে আমি কী করে লিখব? এ ডট বি। এ ডট বি, এই এ ডট বি ইকুয়াল টু কি না, মডিউলাস অফ ভেক্টর এ, অর্থাৎ ভেক্টর এর মানটা ভেক্টর বি এর মান গুণ কস থিটা, অর্থাৎ ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যে যে অ্যাঙ্গেল, তার কোনটা যদি থিটা হয় তাহলে এ বি কস থিটা। বুঝতে পেরেছ? আবার বলছি, এ এবং বি দুটো ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট করে আমি পাচ্ছি এ বি কস থিটা, অর্থাৎ এটা এ বি কস অফ থিটা। থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। দেখো, আমরা স্থানাঙ্কের সাহায্যে যদি কোনো ভেক্টরকে প্রকাশ করা হয়, সেখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আসবে। তাহলে আমরা বলতে পারি আই ক্যাপ ডট আই ক্যাপ কী হবে? এটা আই ক্যাপ ডট আই ক্যাপ মানে আই ক্যাপের মানটা কত? 1। আই ক্যাপের মান 1, মানে 1 ইন্টু 1 কস 0 ডিগ্রি হবে না, কারণ দুটোই আই ক্যাপ, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, তাদের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। কস 0 হচ্ছে 1। সিমিলারলি আমরা বলতে পারি জে ক্যাপ ডট জে ক্যাপ হচ্ছে 1, কে ক্যাপ ডট কে ক্যাপও 1, মানে আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ, এগুলো সবাইকার মান হচ্ছে 1। আবার যদি আই ক্যাপ ডট জে ক্যাপ করি তাহলে কি হবে? এরও মান 1, এরও মান 1, 1 ইন্টু 1 কস অফ অ্যাঙ্গেল বিটুইন আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যবর্তী কোণ, সেটা কত? 90 ডিগ্রি, 0। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ 0। ঠিক একইভাবে আমরা বলতে পারি জে ক্যাপ ডট কে ক্যাপ 0, কারণ এদের মধ্যেও অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আই ক্যাপ ডট কে ক্যাপ 0, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমরা শিখলাম স্কেলার প্রোডাক্ট। আমি যে কোনো একটা অঙ্ক করে দেখাতে পারি, যে ধরো দুটো ভেক্টর তোমাকে দেওয়া হলো, একটা ভেক্টর এ, সেটাকে ধরো দেওয়া হলো, আমি একটা আন্দাজে লিখছি আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। আর একটা ভেক্টর হচ্ছে ভেক্টর বি, সেটা ধরো 3 আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দুটো ভেক্টর, ঠিক আছে, একটা এ একটা বি। এবার আমাকে বলা হয়েছে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বার করতে। আমি কিভাবে ডট প্রোডাক্টটা বার করব? কী করে করব না, ভেক্টর এ ডট ভেক্টর বি, ভেক্টর এ ডট ভেক্টর বি, সেটা কত হবে?
I cap minus 3j cap plus 5k cap dot 3i cap minus 2j cap plus k cap. ঠিক আছে, এবার আমরা ঠিক গুণ করার সময় যেমন করি, এইটা গুণ এইটা, তারপরে এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, তারপরে এইটা দিয়ে, তারপরে এইটা দিয়ে এই তিনটাকে গুণ করব। তাহলে প্রথমে দেখো 3i cap ডট i cap, দেখো 3i cap ডট i cap, i cap ডট i cap কত আমরা দেখলাম 1, তাই তো, তার মানে 3। আচ্ছা, এবার এইটা দেখো 3 ইন্টু -3 -9 হবে জে ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট আই ক্যাপ কি 0, তাই তো, কাউস 90 ডিগ্রি। আবার এখানেও দেখো এটা দিয়ে এটা যদি করি কে ক্যাপ ডট আই ক্যাপ আসবে, এটাও 0, তাহলে শুধু এই টার্মটা আসবে। এবার -2 জে ক্যাপটা ধরি, -2 জে ক্যাপ ইন্টু আই ক্যাপ ডট আই ক্যাপ কী হবে, আই ক্যাপ মাইনাস আই ক্যাপ ডট 2 জে ক্যাপ যদি আমি করি তাহলে সেটা কী হবে, আই ক্যাপ ডট জে ক্যাপ 0 হবে। এবার এইটা দেখি মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, ঠিক আছে, জে ক্যাপ ডট জে ক্যাপ কী হয়ে যাচ্ছে 1। আবার জে ক্যাপ ডট কে ক্যাপ এইটার সঙ্গে করলে 0 হয়ে যাবে। এবার ঠিক একইভাবে এখানেও আই ক্যাপ ডট কে ক্যাপ 0, জে ক্যাপ ডট কে ক্যাপ 0, আর এখানে 5 ইন্টু 1 5, আর কে ক্যাপ ডট কে ক্যাপ হচ্ছে 1। তাহলে কত হলো, 5 আর 6 11, 12 13 14। তাহলে এইভাবে আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে আমরা একটা স্কেলার পেতে পারি, ঠিক আছে। এরপরে আসছি আমি ভেক্টর প্রোডাক্ট, যেটা অর্থাৎ ক্রস প্রোডাক্ট বলে ওটাকে। ধরো তোমাকে দুটো ভেক্টর দেওয়া হলো এ ক্রস বি, এই দুটোর ভেক্টর গুণফল করছি, এই ভেক্টরটা কি হয়, ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ এই যে গুণফলটারও একটা অভিমুখ থাকবে, তাই সেটা একটা ভেক্টর রাশি হবে। কী হবে, এ বি সাইন থিটা, এ মানটা হচ্ছে এ, যে মডিউলাস অফ ভেক্টর এ, বি ওখানে পেয়েছিলাম কস থিটা, এখানে হবে সাইন থিটা, এটা হচ্ছে মান অংশটা হবে। আর অভিমুখটা কি হবে, অভিমুখটাকে আমি ধরছি ধরো এন ক্যাপ। এই এন ক্যাপটা কোন দিকে থাকবে, ধরো আমার এই কাগজের প্লেনের মধ্যে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এ আর আরেকটা ভেক্টর হচ্ছে ভেক্টর বি। এবার এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ধরো থিটা, তাহলে আমি বলছি এ বি সাইন থিটা। এবার এই যে ভেক্টরটা আমি, এই যে প্রোডাক্টটা পেলাম করে একটা ভেক্টর, সেই ভেক্টরটার অভিমুখ কী হবে, পারপেন্ডিকুলার টু বোথ ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। এবং তার মানে কি হবে, এই পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, মানে এ ক্রস বি করলে আমি যেটা ইউনিট ভেক্টরটা পাবো, ভেক্টরটা যেটা গুণফলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে এটার উপর লম্ব হবে। এখন তোমরা বলবে লম্বটা তো কাগজের এই দিকেও হতে পারে, আবার কাগজের ভেতর দিকেও হতে পারে। এখানে আমরা রাইট হ্যান্ড স্ক্রু নিয়ম বা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ দেখব, এ ক্রস বি করলে যেটা পাচ্ছি সেটা কোন দিকে উঠছে, ওপর দিকে, তার মানে এইটা হবে এই পাশে, ঠিক আছে, এন ক্যাপের অভিমুখটা হবে ওপর দিকে, অর্থাৎ এই পাশটায়। আর যদি আমি বি ক্রস এ করতাম তাহলে রাইট হ্যান্ড স্ক্রু নিয়ম অনুযায়ী বি এ ক্রস বি ওপর দিকে উঠলো, আর বি ক্রস এ করলে আমরা কী পাবো, নিচের দিকে, অর্থাৎ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, কিন্তু অভিমুখটা হচ্ছে নিচের দিকে। বুঝতে পারলে? এবারে আমরা ইউনিট ভেক্টরগুলো দিয়ে দেখি কি হয়। দেখো আই ক্যাপ ক্রস আই ক্যাপ কত হবে, 1 ইন্টু 1 সাইন থিটা কত 0, সাইন 0 0, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস কে ক্যাপ, এগুলো সবকটাই কী হবে 0। ঠিক একইভাবে আই ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ ক্রস জে ক্যাপ কী হবে, দেখো 1 ইন্টু 1 সাইন কি 90, সাইন এখানে 90 ডিগ্রি হবে, এটার মান 1, এটার মান 1, সাইন 90 ডিগ্রি। এন ক্যাপ অভিমুখটা কী হবে,
আই ক্যাপ আর জে ক্যাপের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে ধরো এটা আমি এক্স অ্যাক্সিস ধরছি, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা জেড অ্যাক্সিস। তাহলে এইটা যদি আই ক্যাপ হয় ইউনিট ভেক্টর, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ, তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ কী হবে? কে ক্যাপ। তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ হচ্ছে কে ক্যাপ। ঠিক আছে, আবার ধরো ঠিক একইভাবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ, 1 ইন্টু সাইন 90, একই রকম, মানে এগুলো পুরো ভ্যালুটা হচ্ছে 1। আর অভিমুখটা হবে কি দেখো, জে ক্যাপ ক্রস কে ক্যাপ, এইভাবে ধরছি আমি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কোন দিকে আসছে? ইউনিট ভেক্টরটা হবে আই ক্যাপ। তাহলে জে ক্যাপ ক্রস কে ক্যাপ হচ্ছে আই ক্যাপ। ঠিক একইভাবে কে ক্যাপ ক্রস আই ক্যাপ কী হবে? বুঝতেই পারছো, জে ক্যাপ, এদিকে মানটা তো 1 হচ্ছে, আর এটা কে ক্যাপ ক্রস আই ক্যাপ হচ্ছে জে ক্যাপ। এবার ধরো আই ক্যাপ ক্রস জে ক্যাপ আমরা পেলাম কত? কে ক্যাপ। আই ক্যাপ ক্রস জে ক্যাপ কে ক্যাপ। কিন্তু আমি যদি জে ক্যাপ ক্রস আই ক্যাপ করি তাহলে কি হবে? দেখো জে ক্যাপ ক্রস আই ক্যাপ মানে এদিক থেকে আসছি, তাহলে এটা কি হবে? ইউনিট ভেক্টরটা কোন দিকে হবে? নিচের দিকে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার, কিন্তু অভিমুখটা হবে নিচের দিকে। এটা যেমন ওপর দিকে, এটা হবে নিচের দিকে। তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ হয়ে যাবে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, ঠিক একইভাবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ আই ক্যাপ, কিন্তু কে ক্যাপ ক্রস জে ক্যাপ হবে মাইনাস আই ক্যাপ। কে ক্যাপ ক্রস আই ক্যাপ জে ক্যাপ, কিন্তু আই ক্যাপ ক্রস কে ক্যাপ হবে মাইনাস জে ক্যাপ। বুঝতে পেরেছ? এবার আমরা একটু আগে যেটা করলাম, এই যে ভেক্টর, আমি আরেকবার লিখি, ভেক্টর এ একটা নিয়েছিলাম আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, আর ভেক্টর বি নিয়েছিলাম 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আমি বের করেছিলাম 14। এবার ক্রস প্রোডাক্ট কত হবে, অর্থাৎ ভেক্টর এ ক্রস ভেক্টর বি। এবার আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ ক্রস 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ক্রস করছি। দেখো নিয়ম অনুযায়ী এটা হবে 3 ইন্টু 1 আই ক্যাপ ক্রস আই ক্যাপ 0 হয়ে যাবে। তারপরে হচ্ছে 3 3 9 মাইনাস 9 জে ক্যাপ ক্রস আই ক্যাপ কী হবে? মাইনাস কে ক্যাপ। জে ক্যাপ ক্রস আই ক্যাপ কী বললাম? মাইনাস কে ক্যাপ। এইরকমভাবে আমরা প্রত্যেকটাকে গুণ করে করে বার করতে পারবো, যেমন আমরা নিয়মটা শিখেছি। কিন্তু এটার একটা সহজ নিয়ম আছে যেটা খুব চট করে করা যায়। এটা করতে গিয়ে একটু অনেক সময় সাইন টাইনগুলো গন্ডগোল হয়ে যেতে পারে, কোনটা মাইনাস হবে কোনটা প্লাস হবে। ক্রস প্রোডাক্ট যখন, অ্যাকচুয়ালি ওটাই নিয়ম, কিন্তু ক্রস প্রোডাক্টটা সহজে করা যায় এইভাবে। এই যে ক্রস বি আমি বার করছি, আমি কি করব? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এভাবে লিখলাম। এবার প্রথমে এ ক্রস বি, প্রথমে এটা লিখলাম, কীরকম লিখলাম? মানগুলো লিখে ফেলছি। ধরো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটার মান কত? 1, এটার মাইনাস 3, এটার 5, এটা হচ্ছে 3 আই ক্যাপ মানে 3 মাইনাস 2 জে ক্যাপ মানটা মাইনাস 2, এটা প্লাস 1 কে ক্যাপ মানে 1। এবার আমরা কি করব দেখো, আই ক্যাপ ফার্স্টে নেব, আই ক্যাপ মানে এইটা, এই দিকটাকে আমি বন্ধ করে দিই, দিয়ে কী করব? এটা গুণ এটা মাইনাস এটা গুণ এইটা। আবার বলছি, প্রথমে নিচ্ছে আই ক্যাপ, দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, অর্থাৎ এইটা গুণ এইটা হচ্ছে কত? মাইনাস 3 ইন্টু 1, ঠিক আছে, মাইনাস এটা মাইনাস 2 ইন্টু 5। দেখো দেখো তোমরা, মাইনাস 3 ইন্টু 1 মাইনাস মাইনাস 2 ইন্টু 5, এটা হচ্ছে আই ক্যাপ, প্লাস জে ক্যাপ, দিয়ে এইটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার এদিক থেকে দেখব, আই ক্যাপটা বন্ধ করে বাঁ দিক থেকে ডান দিক গেছিলাম, এটা থেকে এটা মাইনাস এটা থেকে এটা। এবার জে ক্যাপ দিলাম, জে ক্যাপ দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম ডান দিক থেকে, এটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, মানে 5 ইন্টু
এটা 5 ইন্টু 3, তাই তো? এটা গুণ এটা মাইনাস 1 ইন্টু 1 হলো, প্লাস কে ক্যাপ। কে ক্যাপটা আবার এ পাশটা বন্ধ করে দিচ্ছি। এবার বাঁ দিক থেকে, শুধু জে ক্যাবের বেলায় এ পাশ থেকে এই পাশে দেখব, আর প্রত্যেকটা এইটা বাঁ দিক থেকে যাবো ডান দিকে। এবার আমি কে ক্যাপটা এটা বন্ধ করে দিই বাঁ দিক থেকে, এটা গুণ এটা মাইনাস এইটা গুণ এইটা, এখানে 1 ইন্টু 1 সরি 1 ইন্টু কি -2, দেখো 1 ইন্টু -2 মাইনাস 3 ইন্টু -3, 1 ইন্টু -2 মাইনাস 3 ইন্টু -3, ঠিক আছে? তাহলে কত হলো আই ক্যাপ? দেখো -3 ইন্টু -3 কি -3, এটা হচ্ছে -10, মাইনাসে মাইনাসে +10 হয়ে যাচ্ছে, হলো প্লাস জে ক্যাপ 15 -1 হলো প্লাস কে ক্যাপ -2 মাইনাসে মাইনাসে +9, 3 3 9, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? 10 - 3 7 আই ক্যাপ প্লাস 14 জে ক্যাপ প্লাস 9 - 2 7 কে ক্যাপ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমরা কি পেলাম? ভেক্টর প্রোডাক্ট, মানে এ ক্রস বিকে গুণ করে যে ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টরটা হচ্ছে এইটা, ঠিক আছে? এবার তোমাকে যদি বলা হয় এইটার ইউনিট ভেক্টরটা বার করো, তুমি যেমন করে বার করবে, মানে এই ভেক্টরটা রুট 7 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, মানে মডুলাস স্কোয়ার। মনে আছে তোমাদের নিশ্চয়ই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাবের ইউনিট ভেক্টর কী হবে? আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড বাই ওর মডিউলাসটা, অর্থাৎ √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা যদি বার করতে দেয়, এমনি নর্মালি এ ক্রস বি, অর্থাৎ এই দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করে আমি এইটা পাচ্ছি, অর্থাৎ এই দুটো ভেক্টরের গুণফল হচ্ছে একটা ভেক্টর।